হ্যালো বন্ধুরা, শুভ দুপুরবেলা। কেমন আছো? আশা করি ভালো আছো। বড়োদেরকে প্রণাম জানিয়ে ছোটোদেরকে আশীর্বাদ করে আজকে আমার নতুন ব্লগ চালু করেছে। আমার ভিডিওটার নাম হচ্ছে তনু দাস। সবাই একটু প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিবে। আর এত সাজুগুজু করেছি কারণ হচ্ছে আজকে ছিল আশ্রমে, আমাদের আশ্রম আছে, আশ্রমে অনন্তদেবের পূজা। সেই অনন্তদেবের পূজায় অঞ্জলি দিতে গেছি আমি। আমার বড় যা সামনে আছে যাচ্ছে, আর এই যে অঞ্জলি দেওয়ার শেষ। এখন একটু চর্মামিক নিয়েছি, নিয়ে যে বাড়ি যাচ্ছি। এটা হচ্ছে আমাদের বাড়ির মেন রোড রাস্তা। হেঁটে হেঁটে যাচ্ছি, হেঁটে হেঁটে যাচ্ছি, যে হেঁটে হেঁটে যাচ্ছি। আর দেখো কত জঙ্গল। গ্রামের রাস্তাঘাট এরকমই হয়, দেখতে খুব সুন্দর হয় গ্রামের পরিবেশ এলাকা। এই যে আজকে আমি সুতির শাড়ি পরেছি, কেমন লাগছে অবশ্যই একটু জানাবে প্লিজ। বদি, বৃষ্টি দেওয়াতে কিন্তু ইসে হয়েছে, গরমটা কম পড়ছে না? নাহলে যে গরম দিছিল সেই জায়গাকে তো দেখলাম না। হ্যাঁ, কার বাড়ি বান করতেছে নতুন। উফ বাপরে, বাড়ি কম দূর না গো, হাঁটতে হাঁটতে অবস্থা খারাপি। হয় না কত দূর বাড়ি, আমাদের বাড়ি থেকে কম দূর বাড়ি। আশ্রম বোঝা যায় না, বুঝছো? আর বেটি করেছে যে তোমাদের পূজা তোমরা দেখি লেট। আরেক বেটি বলতেছে তোমাদের পূজা তোমরা লেট। আমাকে এই যে আমরা আসছি এখন। অবশেষে বাড়ি গিয়ে আসলাম, বাড়ি চলে এসছে। এই যে আমাদের বাড়ি, এই যে মোবাইলটা এখনই পর্যন্ত। এই যে আমাদের বাড়ি, বাড়ি চলে আসছি। অবশেষে বাড়ি চলে আসছি। বাড়ি আরাম পেলাম সেই বাড়িতে আইসা। মা গো মা, কি গরম লাগে গো। আমার অঙ্কিত তো স্নানে করে নাই। হ্যাঁ, অঙ্কিত আসছে। আদি বাড়ি এসে গেছি। ও ঘর অন্ধকার, লাইট জ্বালানো নাই। আরাম পেলাম, সেই আরাম পেয়েছি। মোটর চলতেছিল আমার, কি অন্ধকার। অবশেষে এই যে এটা আমার রান্নাঘর। আজকে আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবে। এই যে আমার রান্নাঘর, আমি সেই মানে সব দরজা টরজা বন্ধ করে রেখে গেছিলাম, বাচ্চারা ছিল ঘরে। এখানে ঘরটা অন্ধকার লাগছে। এখন যে লাইট টাইট জ্বালাবো। কি অন্ধকার। এই যে এটা আমার শাশুড়ির রুম, এটা আমার ড্রয়িং রুম। যে ড্রয়িং রুমের টিভি আছে, বিছানা, ড্রয়িং রুম। এটা আমার বেডরুম। গরিব মানুষের আর কি লাগে। এই যে এটা আমার বেডরুম, এটা আমার বিছানা, বেডরুম। বাচ্চারা কি হালাত করে রেখেছে। আর এখানে আমার একটা আলনা আছে, ড্রেসিং টেবিল আছে। আর এখানে আছে আমার আলমারি, একটা বাচ্চাদের কাপড় টাপড় রাখার জন্য। আর একটা রুম আছে, ওখানেও একটা ড্রেসিং টেবিল আছে। আর এই যে এটা একটা ড্রেসিং টেবিল আমার, এটা রুম। এই রুমে আমরা হচ্ছে জিনিস রাখি, এখানে রুমে জিনিস রাখি। তাহলে কেমন হয়েছে আমার রুমটা। আর আশ্রমে অনন্ত পূজার ভিডিওটাও তোমাদের সামনে শেয়ার করব, অনন্ত পূজার ভিডিওটা। আর আজকে আমি শাড়ি পরেছি, অনেক দিন পরে একটা শাড়ি পরেছি, অনেক দিন পরে শাড়ি পরেছি। আর দেখো আশ্রম থেকে এসেছি যে তিলক কাটা আছে আমার, দেখেছো? তিলক কাটা আছে। অনন্ত পূজা মানে শ্রীকৃষ্ণ পূজা হয় আমাদের এখানে। আর হচ্ছে সবাই অনন্তদেব তো বুঝি না, এই জন্য বললাম যে শ্রীকৃষ্ণকে আমরা অনন্তদেব বলি। আর তোমরা যারা যারা আমার চ্যানেলটাকে দেখছো একটু লাইক সাবস্ক্রাইব করে দিবে আশা করি।
অনেক 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 আশা করি, অনেক ভালোবাসা দিও। তাহলে আজকের জন্য এইটুকু। কালকে আবার আমি কালকে যজ্ঞর ভিডিও দিব, যজ্ঞ হবে, যজ্ঞর ভিডিও দিব। টাটা, বাই।